তার বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। টাকাটা নেন, সম্মান ক্ষেত্রে টাকাটা নাও, আমার জাকাতের টাকাটা। এই কেসরা টাকা, জাকাতের টাকা কেসরা পুঁজ যেরকম বার করে দিতে হয়, আর ওই 2500 টাকাটা বার করে দিতে হবে, না তো মারপিট বাঁধাবে ঘরে। ঘরে কি করবো, মাওলা মকদ্দা বানিয়ে যাবে। ওই 2500 টাকাটা মারপিট বাঁধাবে, প্রতিদিন টাকার সাথে যুদ্ধ হবে। টাকা আগে বার কর, দেওয়ার পর কুরবানির গরু কিনে থুয়ে তারপর ঈদের ময়দানে আল্লাহ রসুল বলছে নামাজ পড়তে যেতে হবে তোমার। কথা বুঝে এসছে? বিস্তারিত বলছি না আমি। সামনে রমজান মাস এসছে, ফেতরা দিতে হবে, জাকাত দিতে হবে, জাকাতের হাওয়ালা খাওয়ালে জাকাত দিতে হবে। কুরবানি আসলে কুরবানির গরু কিনে থুয়ে তারপর জাকাত দিতে হবে। টাকা 1 লাখ টাকা রেখে দিয়ে আর ঘরে খাবে হবে না, 2500 টাকা এতিম মিসকিন বিধবাদের দিয়ে বাদ বাকি টাকাটা মাদ্রাসায় দিয়ে আসতে হবে। 5টা দিতে পারো মাদ্রাসায়, 10টা মাদ্রাসাও দিতে পারো, মাদ্রাসা দিয়ে আসতে হবে। 200 হোক 500 হোক 1000 টাকা করে প্রতি মাদ্রাসা যে কটা পারবে সব মাদ্রাসা দিতে পারবে। কথা বুঝে এসছে? বুঝতে পেরেছেন? জাকাতের টাকা ঘরে রাখবেন না। খেদে যদি 30,000 টাকা বেশি হয় তার জাকাত দিতে হবে। সোনা ঘরে আছে, সোনার দর ধরে টাকা দিতে হবে, জাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? লুকিয়ে রাখলে হবে না। ওটা হলো আপনার টাকা না, ওটা হলো এতিম মিসকিন গরিবদের হক, দিয়ে আসতে হবে। সেই জন্য আমি কথাটা বলতে গিয়ে অন্যদিকে বলছি, কেন সামনে রমজান মাস, পরিষ্কার হতে হবে, তাই না? শাবান মাস তো পরিষ্কার হওয়ার সময়। সেই জন্য আমি সামনের দিকে একটু যাব। আল্লাহর নবীকে অসুস্থ হালতে আছেন, কিন্তু ফাতেমা আজকে আল্লাহর নবী থাকতে পারলেন না, মেয়ের বাড়ি হাজিরা হয়েছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ নবী আমার সালাম নিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই আওয়াজটা ঘরের ভিতর থেকে আওয়াজ এলো না। আল্লাহ নবীর কন্যা ফাতেমা কাপড়টা, ওই কম্বলখানা কাপড়, আপনার কিনা কাপড়টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, যাও তুমি পরে নিয়ে আমার জন্য দাদা বাজার আমার আব্বাকে সালামটা দিয়ে দাও। সালাম দেওয়ার পরে বললেন ওয়ালাইকুম আসসালাম। আলী গো, আমার কলিজা টুকরা ফাতেমা কোথায়? ও বাবা আলী, আমার কলিজা টুকরা ফাতেমা কোথায়? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ উঠে ঠিক মতন দাঁড়াতে পারে না। আল্লাহর নবী অসুস্থ হালতে আছেন। আল্লাহর নবী 7-7টা দিন খাওয়া নাই। আল্লাহর নবী ক্লান্ত অবস্থায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। আল্লাহর নবী গো, আপনি এখানে একটু বসুন, আমি ঘরের ভিতরে যাব। মা ফাতেমাকে চাদরটা দিয়ে দিলেন, পরে নিয়ে ওয়ালাইকুম আসসালাম আব্বা জান। আল্লাহর নবীর জামাতা ওই গুহার ভিতরে আবার রয়ে গেল বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমাকে দিয়ে দিলেন। ফাতেমা আব্বা জানের সাথে দিদার সাক্ষাৎ করলেন। ফাতেমা কেঁদে বলেছিল, আব্বা জান, ও আমার কলেজা টুকরা আব্বা জান, ও আমার আব্বা জান, আজ 3 দিন কেন আপনার দেখা পেলাম না? আপনার 3টি দিন আপনার দেখা পেলাম না। আপনার না দেখার বিনিময় আমার কলিজাটা চৌচির হয়ে যায়। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ নবী আমার বলে, ফাতেমা আমার ইমামে হাসান কোথায়? আমার ইমামে হোসেন কোথায়? বলা ও কলিজা টুকরা আব্বা জান, আপনার কলিজা টুকরা ইমামে হাসান ওই পাশের আমার ঘরের পিছনে ওই মাটিতে 2 ভাই ক্ষুধার্ত অবস্থায় আজ আমাদের 3 দিন খাওয়া নাই। আজ 3 দিন উনান জ্বলে না, আজ 3 দিন আমাদের খাওয়া নাই। আমার কলিজা টুকরা আজ আমার বাচ্চা দুটো ওই ধুলাইতে গুড়া গুড়ি খা। আল্লাহর নবী থাকতে পারলেন না। আল্লাহর নবী ঘরের পিছনে গিয়ে ময়দানে গিয়ে দেখি ইমামে হাসান, ওরে সোনার মানিকের আরে ইমামে হাসান, ইমামে হোসেন
ছোট ভাইয়ের গালেতে দিয়েছে। মায়ের স্তনে যেমন বাচ্চা দুধ পান করে, যেমন দুধ খায়, বড় ভাই আপনার কিনা জিহ্বাটা ছোট ভাইয়ের গালে দিয়েছি, ইমামে হোসেনের গালে দিয়েছেন। ইমামে হোসেন খায় আর বলে, ভাই রে, আজ আমার আম্মা জানের কাছে 3 দিন কাঁদলাম, একটু খাদ্য দিতে পারলো না, একটু খেজুর দিতে পারলো না, একটু রুটি দিতে পারলো না, একটু গম জব দিতে পারলো না। 3 দিন না খাওয়া কতক্ষণ থাকবো? আমার নানা জান 3 দিন আমাদের বাড়ি আসে না। আজ আমার নানার সাথে দিদার হলো না, আমার নানা আসলে আমাদের কিছু খাদ্য দিত। এই কথা বলে আল্লাহর নবী পিছন দিক থেকে আওয়াজ দেয়, ও বাবা ইমামে হাসান, ও বাবা ইমামে হোসেন। 2 ভাই মর ময়দানে জোড়াজুড়ি করে আর কাঁদে আর বলে, ভাই রে, আজ 3 দিন আমাদের খাওয়া নাই, আমাদের ঘরে উনান জ্বলে না। আমার মাকে বারবার করে বলি, মা আমাদের একটু খেতে দাও। মা তো দিতে পারে না, আব্বাও দিতে পারে না। আমার নানা জানো দিদার করতে দেখা করতে আসে না। আজ 3 দিন হয়ে গেল। আল্লাহর নবী পিছন দিকে আওয়াজ দিয়েছেন, বাবা ও নাতি ইমামে হাসান, ও নাতি ইমামে হোসেন, এসো বাবা তোমার কাছে এসো। 2টা নাতি 2 দিকে জানুই বসে নিয়ে বলছে, বাবা ইমামে হাসান রে, ও বাবা ইমামে হোসেন, না তোর কি হয়েছে? দাদা জাল রে, আজ 3 দিন আমাদের খাওয়া নাই, আজ 3 দিন আমাদের ঘরে উনান জ্বলে না। না, আজ 3 দিন আমাদের খাওয়া নাই, আমাদের আজকে 3 দিন উনান জ্বলে। মায়ের কাছে গিয়ে কেঁদেছি, মা কোনো খাদ্য দিতে পারলো না। আব্বা আব্বা বলে ডেকেছি, আব্বা দিতে পারেনি। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। 2টো নাতিকে হাত ধরে নিয়ে আমার বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার হাতটা ধরে নিয়ে দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার ফাতেমার কাছে রেখে দিয়ে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন মরু ময়দানে। এক ইহুদির বাগানে গেলে আল্লাহর নবী বাগানে গিয়ে বলে, ভাই ইহুদি রে, আমার কি আপনার বাগানে নৌকার হিসাবে নেবেন? আপনি কি আমার চাকর হিসাবে একটা কাজ করার জন্য নেবে? ইহুদি বললেন, ভাই হ্যাঁ আপনাকে আমি নেব। আল্লাহর নবী রে, 7 দিন খাওয়া নাই, 7খানা পেটে পাথর বাঁধা অবস্থা। আল্লাহর নবী মরু ময়দানে ইহুদির বাগানে গেল পানি তুলতে। ইহুদি বউ আপনার কিনা চুক্তি পূরণ করলে না। ভাই যদি আপনি আমার গাছে পানি দিয়ে দেন, প্রত্যেক বালতির পরিমাণে 3টে করে খেজুর দেব। চুক্তি পূরণ হয়ে গেল। ইহুদি তার হাতে ডোর আর বালতি দিয়ে চলে গেল। আল্লাহর নবী, তার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার আগারে একটা করে বালতিটা নাই। আল্লাহর নবী কুয়াতে যখন বালতিটা ফেলে, বালতি যখন পানি ভর্তি হয়ে যায়, আল্লাহর নবী পানি তুলতে পারে না। আল্লাহর নবী 7 দিন খাওয়া নাই। নবী আমার মা নাই, নবী আমার আব্বা নাই, নবীর আহা বলার কেহ নাই, নবীকে খাওয়া দেবে? হায় রে হায়, ফাতেমার দুঃখ লেগেছে। আব্বার কাছে বলেছে, আমার নবীর মা নাই, আমার নবী জামাপা নাই, আমার নবী কাঁদে, আল্লাহ আজ আমার 7 দিন খাওয়া নাই, আমার ক্ষুধার্ত অবস্থায় আমি আছি। আমি 7টা পাথর পেটে বেঁধে আজ ইমাম হাসান হোসেনের 3 দিন খাওয়া নাই। তারা আমার কাছে শিকায়েত করেছেন। আল্লাহর নবী কুয়ায় ডোর আর বালতি যখন ফেলে দিল, পানিটা খুবই কষ্ট করে 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 তুলল। 7 বালতি পানির তলার পরেতে আল্লাহর নবী আরে দড়ির দিকে বালতিটা কুয়ায় পড়ে যায়। আল্লাহর নবী কুয়ার ধারে দড়িটা নিয়ে
বসে 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 কাঁদে, আল্লাহ জানি না আমি খেজুর গাছে পানি তুলে দেব, কিন্তু মালিকের আমি কাজ করতে এসেছি, মালিকের বালতিটা কুয়ায় পড়ে গেছে, বালতিটা কুয়ায় পড়ে গেছে, দড়িটা তো আমার হাতে। কিছুক্ষণ বাদে মালিক এসে বলে, ভাই মোহাম্মদ রে, বাড়ি বালতি কোথায় বল? ওই সময় বলেছিলেন আমার দয়ার নবী রহমাত লিল আলামিন, নবী আমার বলেছিল, ভাই রে শুনে রেখে দে, জেনে রেখে দে, আজ আমার হাতের যে দড়ি দেখতে পাও ওই বড়িটা কিন্তু যে আপনার বালতিটা ছিল ওই বালতিটা কুয়ায় পড়ে গেছে। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে মুসলমান দাড়িওয়ালা দেখে ইহুদি থাকতে পারল না, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর গালে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আল্লাহ নবী হাতটা ধরে বলেছিল, ভাই ইহুদি রে, ওরে ভাই ইহুদি রে, তোর কি লাগে নে, তোর হাতে কি লেগেছে না লাগে নে বললে, আজ আমার 7 দিন খাওয়া নাই, আমার কাছে বুকে শুধু আছে ঘাড়। হায় ভাই ইহুদি রে, তোর হাতে লেগেছে, তোর হাতটা লাল হয়ে গেছে। আমার দয়ার নবী রহমাত লিল আলামিন নবী আরে থাকতে পারলেন না। আল্লাহর নবী কাঁদে, গালটা ধরে কাঁদে, আল্লাহ আয় দুনিয়ায় মা নাই, আয় দুনিয়ায় আমার আব্বা নাই, তার বিনিময় আজকে আমার কলিজার টুকরা ফাতেমা 3 দিন খাওয়া নাই, ইমাম হাসান হোসেনের 3 দিন খাওয়া নাই, আজকে আমি থাকতে পারলাম না। তারা আব্বা আছে মা আছে, তারা আমার কাছে শিকায়ত করেছে, আব্বা বলে আয় দুনিয়া, আজ আমার মা নাই, আজ আমার আব্বা নাই, আজ আমার কাছে শিকায়ত করেছে, আমি থাকতে পারিনি। ইহুদির বাগানে পানি তুলতে এসেছিলাম, আজকে তার বিনিময়ে রে ভাই ইহুদি রে, আজ তুই আমার গালে চড় মারলি, তোর হাতে লাগে নে ভাই। হাতটা ধরে বলেছিল, ভাই ইহুদি আয় পানি দিয়ে দি, তোর হাতে লেগেছে। ইহুদি মুখের দিকে তাকিয়ে বলে, আমি এমন মহান ব্যক্তি কেউ দেখিনি জীবনে, যার গালে মারলাম সে আবার হাতটা ধরে বলছে তোর হাতে লাগেনি দে। আল্লাহর নবী হাত ছেড়ে দিলে, ইহুদি মাথা হাত করে কদম তুলে বাগানের ভিতরে ঢুকে গেল, চলে গেল। কিছুক্ষণ বাদে আল্লাহর নবী কুয়ার ধারে বসে বসে কাঁদছে, না হায় রে, আয় আমার আল্লাহ, আজ যদি বালতি না তুলে দিতে পারি রে, হায় রে আমার নবীর অপমান অপদস্থ সহ্য হবে না। আমার বিশ্ব নবী তার নবী রহমাত লিল আলামিন নবী আমার, আহারে আয় ভাই ইহুদি রে, এর বিনিময়ে আমার উত্তরটা দিয়ে দেয়। আল্লাহ নবী 8 বালতি পানির বিনিময় 24 খানা খেজুরটা দিয়ে দিলে। আল্লাহ নবী আমার দো জাহানের বাদশাহ নবী আমার খেজুরটা নিয়ে কদম তুলে এমন সময়ে চলেছে, আল্লাহ বলে, ও জিবরাইল আমার নবীকে বলে দাও তার কুদরতের হাতের ওসিলায় একবার কুয়ায় একটু হাত দিতে বলো, যে বালতিটা ছিঁড়ে পড়েছে ওই বালতিটা আমার কুদরতের ওসিলায় আমার নবীর হাতে উঠে যাবে। আমার নবী তো জাহানের বাদশাহ বিসমিল্লাহ বলে কুয়ায় যেই হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বালতিটা তুলে গাছের গোড়ায় রেখে দিয়ে আল্লাহর নবী কদম তুলে ঘরে চলে গেলেন। ফাতেমার বাড়ি যায় বিশ্ব নবী তার নবী রহমাত লিল
আলামিন নবী আমার কদম তুলে নবী আমার চলে যাওয়া ফাতেমার বাড়ি গিয়ে আওয়াজ দিচ্ছে ফাতেমা ও বাবা ইমামে হাসান ও বাবা ইমামে হোসেন আল্লাহর নবী ডাকের সারা বিনিময় ইমামে হাসান ইমামে হোসেন তারা কদম তুলে আল্লাহর নবীর কাছে চলে আসছে আল্লাহর নবী রে আল্লাহর নবী 24টা খেজুর নিয়ে দুটো নাতিকে দুই জানুই বসিয়ে দিয়ে বলে বাবা আজ তোদের 3 দিন খাওয়া নাই আজ তোদের 3 দিন খাওয়া নাই আজ তোদের মা আছে আজ তোদের আব্বা আছে রে ইমাম উনি ইমামে হাসান ও বাবা ইমামে হোসেন আজ তোদের আম্মা জান বেঁচে আছে রে আজ তোদের মা বেঁচে আছে তোরা দুঃখের কথা মায়ের কাছে বললি রে আজ তোর আব্বার কাছে বললি আজ তোর নানা আছে বেঁচে তোর নানার কাছে বললি বাবা ওরে ইমামে হাসান আজ আমার 7 দিন খাওয়া নাই আজ আমার পেটে 7টা পাথর বাঁধা আছে তোরা দেখ আজ আমার ও ফাতেমা রে আমার দেখ 7টা পেটে পাথর বাঁধা অবস্থায় পড়ে আছি আজ দেখ আমার খাওয়া নাই আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী আমার ওই 24টা খেজুর নিয়ে ইমামে হাসান ইমামে হোসেনকে দুই জানুই বসিয়ে নিলে দয়া নবী রহমত আলিল আলামিন নবী আমার বসিয়ে নিয়ে তাদের গালে টুক 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 করে খেজুর দিয়ে দেয় মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আব্বা জান আজ তোমার 7 দিন আমি দেখতে পেলাম না আমার বড় কষ্ট হয় সেই জন্য আমি ভিতরে ছিলাম তোমার জামাতাকে প্রথমে পাঠিয়েছিলাম আব্বা জান কি হয়েছে বলো আব্বা তোমার মুখটা কেন এত হাসি হাসি কেন ভাব আর তোমার গাল ডান দিকের গালে বাম দিকের গাল চড়কে যেন 5টা আঙ্গুলকে মেরেছি আব্বা বলো আল্লাহ নবী চোখ থেকে ঝরঝর করে জমিনে পানি পড়ে আল্লাহ নবী মা ফাতিমা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আর করে কাঁদতে থাকে ফাতিমা রে আজ আমার দুনিয়ায় মা নাই আজ আমার দুনিয়ায় আপা নাই রে আজ আমার 7 দিন খাওয়া নাই আমি কার কাছে জানাবো আমি কার কাছে বলবো রে আজ তোমার আব্বা আছে মা আছে তুমি আমার কাছে আব্বা বলে দৌড়ে দৌড়ে গিয়ে শিকায়েত করো ফাতেমা আজ ইহুদির বাগানে গেলাম ইহুদির বালতিটা কুয়ায় পড়ে গিয়েছিল তার বিনিময়ে ইহুদি আমার গালে চড় মেরেছে মা ফাতেমা রে আল্লাহর নবীর কন্যা আব্বা জানে আহারে ওই হাতটা বোলাতে থাকি এমন সময় ইহুদি বাগানে গিয়ে দেখে কুয়ার ধারে যে বালতির জন্য মুহাম্মাদের গালে চড় মেরেছিলাম বিশ্ব নবীর গালে চড় মেরেছিলাম আল্লাহর নবীর গালে চড় মেরেছিলাম আল্লাহর নবীর কথা খেয়াল হয়ে গেল আহার ইহুদি বালতি দড়ি রেখে দিয়ে ঘরে গিয়ে লেঙ্গা তলোয়ার দিয়ে যে হাত দিয়ে বিশ্ব নবীর গায়ে মেরেছিল ওই হাতটা কেটে 2 টুকরো করে দিয়েছিল ওই কাটা হাতটা নিয়ে লেঙ্গা তলোয়ার নিয়ে রে আওয়াজ দিয়ে দেয় মোহাম্মদ আইনা মোহাম্মদ তুমি কোথায় বলো আমি অন্যায় করে বসেছি আমি আপনার গায়ে হাত দিয়েছি আমি আপনার গায়ে হাত তুলেছি আমি বুঝতে পারিনি আমি আপনার গায়ে হাত তুলেছি বিশ্ব নবী দোয়া নবী রহমত লিল আলামিন নবীকে খুঁজতে খুঁজতে আওয়াজ হয়ে গেল এলান হয়ে গেল আল্লাহর নবী আছে মা ফাতেমার বাড়ি ইমাম হাসান হোসেনের বাড়িতে আছে দয়ার নবী রহমত লিল আলামিন নবী আমার কদম তুলে
কুলে কদম তুলে চলেছেন বাবা। কি আল্লাহ নবী সাহাবারা ইমামে হাসান ইমামে হোসেন ও নানা জান ইহুদির হাত কাটা ইহুদির হাতে লেঙ্গা তলোয়ার দেখতে পান। আল্লাহর নবী বললেন বাবা ইমামে হাসান ও বাবা ইমামে হুসাইন ও আমার কলিজার টুকরা ফাতিমা তোমরা ওকে ছেড়ে দাও ও আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর কাছে গেলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথমে আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের বিনিময় আপনি প্রথমে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নে আপনি হলেন আখিরে জামানার নবী রাহমাতাল লিল আলামিন নবী। আমি বুঝতে পারি নে আপনার গায়ে হাত তুলে বসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে হাত দিয়ে প্রথমে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন না শোনো তোমার কাটা হাতটা আমার কাছে দাও বাবা। আল্লাহর নবী কাটা হাতটা দিলেন জবানের থুতু দিয়ে বসিয়ে দিয়ে দিলেন জুড়ে গেল। আল্লাহর নবী দেওয়ার পরে বলছে বাবা শোনো তুমি এইবার গোসল করতে হবে প্রথমে, তারপর গোসল করার পরে তারপর তোমার কলেমা পড়ে মুসলমান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা রে আর বিশ্ব নবীর এত কষ্ট মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ও যার মানিকেরা আল্লাহর নবীর মহব্বতে ভালোবেসেছিল। আল্লাহর নবীর কষ্টের বিনিময় আল্লাহর নবীর কষ্ট দিয়েছিল, বিশ্ব নবীর দুঃখ দিয়েছিল, ইহুদি বেঈমানেরা কাফেরেরা দিয়েছিল। সেই কষ্ট মুসলমানদের উপরে হবে। নবীকে ভুললে হবে না, আল্লাহকে ভুললে হবে না। কারণ বাবা যে আল্লাহকে হয়ে যাবে আল্লাহ তাকে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো একটা দরুদ শরীফ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মুখেতে ডাকিমা বুকেতে রাখিমা মুখেতে ডাকিমা বুকেতে রাখিমা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকিমা বুকেতে রাখিমা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে মাগো তুমি ধরেছিলে কত কষ্ট পেয়ে এই ভুবনে পাঠালি। সেই মায়ের কদমে মায়ের চলে শীতল ছায়া তলে বালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরুভূমির গরম নরম দেখে হাত বোলা সূরজ এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় চাঁদের মতন। চাঁদ পে তুই রাখলি নে মা আমিনা
দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা সে আমার ভাই সারেরা, সেই গভীর রজনীতে আমরা বসে আছি। আল্লাহকে যদি আমরা পেতে পারি, নিজামুদ্দিন আউলিয়া তওবার সময় এই মাসে বেশি বেশি করে তওবা করে নিতে হবে। সামনের মাসটা গুনাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি 100 কতল করেছে। কটা? 99টা। কটা? 99টা। 99টা কতল করলে, করার পর একটা পাদ্রী সাহেবের কাছে গেছে, বলছে পাদ্রী সাহেব কি হয়েছে? তো বলছে আমি 99টা কতল করেছি, গুনাহ মাফ হবে? বলছে হবে না। ছেড়ে দিল। কটা হলো? 100 কতল হয়ে গেল। ইহুদি 100টা ইহুদি কতল করলে, করার পরে পাশের গ্রামে একদিন গিয়ে বলছে হুজুর আমি একটা 100 কতল করেছি। কত? গুনাহ মাফ হবে? তা বলছে হ্যাঁ, আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে। ওই গ্রামে একটা মৌলী সাহেব আছে, মৌলী সাহেবের কাছে যা। মৌলী সাহেবের কাছে গিয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি গেলেন। বলছে হুজুর 100 কতল করেছি, গুনাহ মাফ হবে কি? তো বলছে হ্যাঁ। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, তোমার নফসের বাড়াবাড়ি করেছি, তুমি গুনাহ তওবা করে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে, যাও। আল্লাহর ওলির দরবারে সেখানে গেলেন, গিয়ে বলছে বাবা হ্যাঁ তোমার গুনাহ মাফ হয়ে যাবে, শর্ত আছে বাবা। এ বাবা নিজামুদ্দিন, আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে, কিন্তু শর্ত আছে, মানতে পারবি? বলে হ্যাঁ। ওই পাহাড় দেখা পাচ্ছিস? বলে হ্যাঁ। ওই পাহাড়ের ভিতরে একটা সুরঙ্গ আছে, সরু রাস্তা আছে, সুরঙ্গ আছে, ওর ভিতরে একটা জীর্ণ শূন্য একটা ব্যক্তি বসে আছে, আর তার কাছে 2টো বাঘ আছে। যদি তার সাথে লড়াই করতে পারিস তাহলে তোর গুনাহ মাফ হবে। আর যার কাছে যাবি সে কিন্তু খুব হালকা ফুলকা, খুব রাগী, খুব ফ্রিঙ্গা, হালকা ফুলকা, খুবই রাগী, খুবই তেজস্ব। দেখো যদি গিয়ে বাঘের সাথে লড়াই করতে হবে, লড়াই করে গিয়ে তার সাথে দেখা করতে পারলে আল্লাহ তোর হয়তো গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি 100 কতল করেছে, 100 আপনার কিনা, দেখি আল্লাহ গুনাহ মাফ হয় কিনা। চলেছেন গুহা দিয়ে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে চলেছেন বাবা। যেতে 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 দেখতে পায় একটা পাহাড় পাওয়া গেল। ওই পাহাড়ের নিকটে গিয়ে একটা ছোট শুল্ক রাস্তা পেলেন, সুড়ঙ্গ পেলেন। ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওই রাস্তা দিয়ে কদম তুলে কদম তুলে কদম তুলে চলেছেন মামা। কদম তুলে ছোট রাস্তা দিয়ে দেখতে 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 যায়, দেখে সামনে 2টো বাঘ দাঁড়িয়ে আছে আপনার কিনা। তার পাশে একটা আল্লাহর ওলি বসে আছেন মামা, জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছেন, হালকা ফুলকা বসে রয়েছে। এমন সময় 2টো বাঘ তার দিকে যখন দৌড়ে আসে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2টো বাঘ 2টো টুটি ধরে 2 ধারে উঁচু করে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলি ভয় করলেন না, আল্লাহর ওলি কাঁদলেন না, ভয় করলেন না। যে আল্লাহ মান কানা লিল্লাহি কানা লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাকে হয়ে যায়। আল্লাহর ওলি 2টো বাঘকে 2 হাত ধরে নিয়ে যে আল্লাহর ওলির সাথে দিদার করতে যাবে, যে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতে যাবে, সে আল্লাহর ওলির সম্মুখে 2টো বাঘ ধরে নিয়ে টুকটুক করে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। এ আল্লাহর মাখলুক, গরিবী নামাজ
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 3টে বাচ্চা খেয়ে ফেলেছিল, বাগদানার সঙ্গে মেহমানদারি করেছিলেন। আমি নিজামউদ্দিন জানিয়ে দিলাম আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী 3টে বাঘ খেয়ে আপনার সাহেব বাচ্চাটা মেহমানকে মেহমানদারি করেছিলেন। তার কলিজার টুকরা 3টে বাচ্চাকে খাইয়ে দিয়েছিল। তার বাচ্চা আসার শুনে যদি আন্না তুজাসা যদি উগরে দিতে পারে, ওই বাঘ যদি কথা বলতে পারে, বাঘ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যদি আপনার কিনা তালিবুল ইলম হতে পারে, যদি তার শাগরেদ হতে পারে, আমি জানিয়ে দিলাম তুই একটা কদম তুলতে পারবি না, একটা কদম আগে দিতে পারবি না। আমি আল্লাহর ওলির সাথে দিদার করতে এসেছি, আমি আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, একটা কদম তুলতে পারবি না। আল্লাহর ওলির কথা শুনে 2টো বাঘ যেখানে যার দান করিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তাবাসসামা মুস্কে হেসেছে। আল্লাহর ওলি আওয়াজ দিয়েছেন, বাবা এ বাবা নিজামউদ্দিন, এ বাবা নিজামউদ্দিন, এসো বাবা আমার কাছে এসো, এ বাবা আমার কাছে এসো। বাবা কিসের কারণে এসেছো? এ বাবা নিজামউদ্দিন রে, তোমার আমার ঠিকানাটা কি দিয়েছে? আমি এই জঙ্গলে বাস করি, এই পাহাড়ের গুহার ভিতরে বাস করি রে। আমার ঠিকানাটা তোকে কে দিয়েছে? তোকে কে বলেছে বল? আল্লাহর ওলি বলেছিলেন, নিজামউদ্দিন হুজুর আমি জানিয়ে দিলাম আমার কারণটা শুনুন। আমি 100 কতল করেছি, আমি 100 মার্ডার করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি না? এই ঠিকানাটা একটা উপরে একটা মহলবাসীরা আমাকে খবর দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে অমুক জায়গা আল্লাহর ওলির সঙ্গে দিদার করলে, আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করলে তোমার জীবনের গুনাহটা মাফ করে দেবেন। জোরে বলুন এ বাবা নিজামউদ্দিন রে, এ বাবা নিজামউদ্দিন, বাবা তুমি আমার কাছে এসেছো মামা, তুমি 100 কদম করেছো মামা, এর বিনিময়ে তুমি আমার কাছে এসেছো। আমি তোমার কয়েকটা আমলের কথা বলবো বাবা, তুমি যদি মানতে পারো বলে হ্যাঁ, তবে তুমি আমার পাশে বসো বাবা। ওই ব্যাগটা নাও বাবা, ওই ব্যাগ থেকে একটা রুটি দিল, রুটিটা খেয়ে নিল। হুজুর একটা কথা বলবো, রুটিটা কেন গরম? দেখতে পেলেন আহারে গরম। বাবা রুটি খাওয়া হয়েছে বলে হ্যাঁ। বাবা তোমাকে জানিয়ে দিলাম নিজামউদ্দিন, ওই জায়গা থেকে একটু ফল নাও, ওই জায়গা থেকে জান্নাতের আঙ্গুর দেওয়া হলো, আরেক জায়গা থেকে ফল নেওয়া হলো, ওই জায়গা থেকে পানি নিয়ে নাও। আল্লাহর ওলিকে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে খাওয়ানো হলো। খাওয়ার পরে বলছে, বাবা নিজামউদ্দিন রে, এইবার তুমি আমার কাছে এসো বাবা। কি হয়েছে বলুন বলুন। আল্লাহর ওলি নিজের মাথার উমলটা চাপা দিয়ে দিলে, আল্লাহর ওলি মাথার উমলটা চাপা দিয়ে বলে, বাবা তুমি ওই মরু ময়দানের দিকে একটু তাকাও বাবা, একবার তাকাও বাবা তাকাও। একবার যেই তাকিয়েছে দেখতে পেলেন মরু ময়দানে কিছু দেখতে পেয়েছ? হুজুর এই ময়দানে আমি কিছু দেখতে পেলাম না। বললেন বাবা আবার তুমি তাকিয়ে দেখো, এই ময়দানের দিকে তাকিয়ে দেখো। হুজুর আমি দেখতে পেয়েছি আল্লাহর ওলি, আমি দেখতে পেয়েছি রে, আমি দেখতে পেলাম ওই মরু ময়দানে, ওই মরু ময়দানে বালু আর বালু, ওই বালুর উপরে একটা গাছ, একটা শুকনো গাছ আছে। বাবা নিজামউদ্দিন রে, ওই গাছ
গাছটা তুমি দেখো, গাছটা শুকনো না, জানতো গাছ দেখো। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দেখতে পেলেন ওই গাছটা হলো শুকনো, ওই গাছের কোনো পাতা নাই, ওই গাছের কোনো ফুল নাই, ওই গাছের কোনো ফল নাই, ওই গাছের কোনো ডাল নাই, ওই গাছের কোনো আপনার কিনা ছাল নাই, ওই গাছটা হলো শুকনো। ওই গাছে জাল দিলে, উনানে জাল দিলে জাল দিতে পারবে এরকম গাছের বাবা। আমি তোমার যে কথা বলবো শুনলে আল্লাহ পাক তোমার গুনাহটা মাফ করে দেবে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, ও কলিজা টুকরা ভাইদারিরা, আল্লাহর ওলি বললে বাবা নিজামুদ্দিন, ওই গাছেতে আমি তোমার পা দুটো আসমানে, আনফুন ফিল মাই উসতুন বিস সামায়ে, তোমার পা দুটো আসমানের দিকে দেব, মাথাটা নিচের দিকে দেব, তোমার লেঙ্গা তলোয়ার তোমাকে দিয়ে দিব, তোমার ছুরি, তোমার আপনার লাঠি তোমার দিয়ে দেব, সব কিছু তোমার হাতে দিয়ে দিব। আমি তোমার কিছু নেব না বাবা, আমি খোদ গিয়ে তোমার ওই শুকনো গাছে বেঁধে দিয়ে আসবো বাবা। যেদিন ওই শুকনো গাছে পাতা হবে, ওই শুকনো গাছে ফল হবে, ফুল হবে, যেদিন ওই গাছটা জীবিত হয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন তোমার জীবনের গুনাহটা মাফ করে দেবে। কি গাছ? শুকনো গাছ, যে গাছটা উনানে দিলে জ্বলবে। হুজুর, একটা কাঁচা গাছ হলে ভালো হতো না? বলতাম তো না। আল্লাহর ওলি বলছে, আল্লাহর ওলিরা জিন্দাকে মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু করতে আল্লাহর ওলি হয়ে যায়। এই যা বলছি, চলে যা। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে গিয়েছে। যা চলে যা বাবা, গিয়ে পায়ে দড়ি বেঁধে দিয়ে আসতে। সকালে ফজরের নামাজের পরে কাছে দড়ি বেঁধে দিয়ে এসছে, দিয়ে মাথাটা নিচের দিকে আল্লাহ জিকির করছে। কি গাছে? কাঁচা গাছে না শুকনো গাছে? শুকনো গাছে আল্লাহর জিকির করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, আল্লাহর ওলির কথা শুনে আল্লাহর ওলি নিজে হাতে বেঁধে দিয়ে আসলেন। পাটা আসমানের দিকে আছে, মাথাটা জমিনে। জোহরের আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। আযানে ধ্বনি শোনার পর শত 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 মানুষেরা তারা নামাজের জন্য রত হয়েছে। ইনি দেখতে পেলেন জোহর বাদেতে একটা মাইয়াত হয়ে গেল। মাইয়াতটা হলো মেয়ে ছেলে, তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। জোহর বাদে দেখছেন ওই গাছ থেকে তিনি দেখতে পাচ্ছেন দূরে গাছ আছে, হাজার হাজার মানুষ, তার একটা মেয়ে ছেলে মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেছেন। ওই গাছের গড়ায় তাকে আপনার কাফন দাফনের ব্যবস্থা করে সব কিছু দেখতে পাচ্ছেন। সবাই চলে গেছে, মাগরিবের আজান হলো, নামাজ হয়ে গেছে। একটা জওয়ান ছেলে দুরূদ শরীফ আল্লাহুম্মা আকাশের চাঁদের কিরণ, আকাশের চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরা
হয়ে যেত সম বাকারণ আকাশের চাঁদের কিরণ তারা ওই ঝিকিমিকি লিলিমা আমার চেউকি সবাই বলছে মুখে সব কিছুই তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারার তুমি না আসলে ধরা হয়ে যেত সাব বাকারণ আকাশের চাঁদের কিরণ তারা ওই ঝিকিমিকি লিলিমা আমার চেউকি সবাই বলছে মুখে সব কিছুই তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারার তুমি না আসলে ধরা হয়ে যেত সব বাকারণ আকাশের চাঁদের কিরণ মৌমাছি দুলে দুলে মধু ওই কাছে ফুলে একই যে রাস্তা পেল হয়ে গেল সম বাকারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারার তুমি না আসলে ধরা হয়ে যেত সব বাকারণ আকাশের চাঁদের কিরণ মৌমাছি গুনগুনিয়ে ভ্রমরই কানে কানি সুমধুর গান শুনিয়ে ধন্য হলো তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারার তুমি না আসলে ধরা হয়ে যেত সব বাকারণ আকাশের চাঁদের কিরণ দরুদ আল্লাহুম্মা জোরসে ওয়ালা আলে সাইয়্যিদানা বাবাজি আমার ভাই জানেন আল্লাহর ওলি দিয়ে দেখতে পাচ্ছে একটা জওয়ান মেয়েকে কাফন দাফনের ব্যবস্থা করে সবাই চলে যাচ্ছে টুকটুক করে প্যাস শেষ ময়দান ফাঁকা আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন আবার কিছুক্ষণ বাদে একটা জওয়ান ছেলে আসলেন এসে কবরটা খুলছেন আর প্রেম প্রীতির কথা বলছে কবরের মাটিটা খুলে 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 ফেলে দিচ্ছে দেওয়ার পরে আতালিটা তুললে কবরের ভিতরে লাগলে লেবে বলছে দেখ আজকের দীর্ঘদিন তোর প্রেমে পাগল হয়েছিলাম আমি আমার যৌবন ক্ষুধার্তটা মিটাতে পারিনি আজ আমি নির্জনতা জায়গায় পেয়েছি আমি আজকে তোকে আমার মনের খায়েশাত যৌবন ক্ষুধার্তটা মিটাবো নাউযুবিল্লাহ যে মাটির ঘরে চলে যায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে সেই মাটিকে তোমাকে পুনরায় দাফন দেওয়া হবে আবার পুনরায় তোমাকে ওই মাটি দিয়ে কিয়ামতের দিন তোমাকে তোলা হবে তাহলে মাটির জিনিস মাটি চলে গেছে সে জায়গা হাত দেওয়া যাবে যাবে কি যাবে না আল্লাহর ওলি দেখছে কি রে যাকে শেষ প্রান্তে কবর আমরা কি করি মিশকা শরীফের হাদিসের ভিতরে আছে ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফ আলাইহি আমরা কবরস্থানে মাইয়িতকে দাফন নিই না বাবা কি করি হাদিস এসে ভালো করে শুনে নেন যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা অনেকে বলে মতভেদ করে যে কোথায় আছে কোন পৃষ্ঠারে কত নম্বর পৃষ্ঠা 27 নম্বর আছে হাদিসে ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি মাইয়াতকে যখন কাফন দাফনের ব্যবস্থা করে সব যখন চলে যাবে না ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি মাইয়াতকে দাফন দেওয়ার পর জুদা হও ওয়াকাফা আলাইহি তোমরা কবরস্থানে একটু দাঁড়াও দাফন দেওয়ার পর কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়ান ওয়াকাফা আলাইহি তোমরা কবরস্থানে কা দাঁড়াও ইস্তিগফারু আকিকুম বাবে ইস্তেফাল থেকে এসেছে তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া চাও যারা চলে গেছে কাদের জন্য যারা চলে গেছে অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমান চলছে আগামীকাল সকালবেলা ভবিষ্যৎ আসবে অতীতকাল বর্তমান ভবিষ্যৎ
মাজি মুস্তাকবাল হাল, মাজি গুজরে গেছে, মুস্তাকবাল চলছে, হাল চলছে, মুস্তাকবাল আইন অপেক্ষা করছে। কথা বুঝতে পেরেছেন? তোমার ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া চাও, সুম্মা সালু বিত্তাসবিহ, তাকে তিনটে প্রশ্ন করা হবে। সালু অর্থ সওয়াল করা, তাসবিহ অর্থ হলো মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। মুফাসসিরগণরা বলছে শর্টকাটে শিখে সুম্মা সালু বিত্তাসবিহ, এর অর্থ হলো মুফাসসিরগণরা বলছে তাকে তিনটে প্রশ্ন করা হবে। তোমরা কবর ছেড়ে যাবে না, তার মাগফিরাতের জন্য দোয়া করে তারপর যাবে। কার কাছে? মাইয়াতে কবরস্থানের কাছে তোমরা দাঁড়াও। আর আমরা দোয়া করে বলছে যেতে হবে না, কবরস্থানে মাটি দিয়ে কেউ পালাচ্ছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানে 23 পৃষ্ঠা হাদিসটি লেখা আছে, সাল্লা আলাল জানাজাতা ইদখিলাল মাইয়াতে, কেউ যদি জানাজা নামাজ পড়ে আর দাফন দেয়, আও কিরাতিন কুল্লু কিরাতিন মিসলু হুদিন, এক একটা সওয়াবে উহুদ পাহাড়ের সমান। কত করে? কুল্লু কিরাতিন মিসলু হুদিন। কিরাত হচ্ছে গাছ কাটা গোলাটা, কিরাত হচ্ছে সওয়াব। বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবুল ঈমানে 23 পৃষ্ঠা হাদিস লেখা আছে, মানুষকে কাফন দাফন করলে কতটা সওয়াব হয়। কুল্লু কিরাতিন মিসলু হুদিন, দুটো কিরাত সওয়াব হবে, এক একটা সওয়াব উহুদ পাহাড়ের সমান। দাফন দিতে হবে, জানাজা পড়তে হবে, সাল্লা আলাল জানাজাতা ইদখিলাল মাইয়াতা, জানাজা প্রথম পড়তে হবে, তারপর তার দাফন দিতে হবে। তারপর ওয়াকাফ আলী, তার বিশেষ কবরস্থানের কাছে দাঁড়িয়ে সাকাল্লাহু সারা ওয়া জালাল জান্নাতা, তার পানি ছড়া দিয়ে দোয়াকে চলে আসতে হবে। কথা বুঝতে পেরেছি? এরা সব কবর ছেড়ে চলে গেলেন, আল্লাহর ওলি দেখতে পেলেন কবর থেকে তুলছে, মনের কথা বলছে। এ থাকতে পারল না, আল্লাহ পাকের কুদরতে পা হাত পার গেরোগুলো আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলে কালনাওয়ালা জাতকে আল্লাহ পার গেরো খুলে গেল, হাতের গেরো খুলে গেল, লেঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে বলছে শোন বাবা জওয়ান, শ্রাবণ, এ বাবা জওয়ান, তুই কোথায় এসেছি বল বাবা। বলে এ বাবা, আমি এই মেয়েটার সঙ্গে ভালোবাসা করেছিলাম, আমি এই মেয়েটার সঙ্গে বহুদিন আমার প্রেমিকা ছিল, আমি এর সঙ্গে বহুদিন আশা আকাঙ্ক্ষা তামান্না, বড় লোকের মালদারের মেয়ে, আমি মা গরিবের ছিনি, আমার সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, আমার বড় আশা ছিল রে, আজ ফাঁকা জায়গা পেয়েছি, আমার জৈবন খোদার পিপাসা মিটাবো। আল্লাহর ওলি থাকতে পারলেন না, আল্লাহর ওলি থাকতে পারলেন না। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে হাতে ছিল লেঙ্গা তলোয়ার, সঙ্গে সঙ্গে মাথায় নয় পর্দারে দিয়েছে কফ, মাথা একদিকে চলে গেল, দেহটা একদিকে চলে গেল, তাকে দুকর্ণ করে দিয়ে আল্লাহর ওলি আবার তাকে কাফন পরিয়ে, আবার তাকে কাফন দাফনের ব্যবস্থা করে, হাতে হাতে পা দড়ি বেঁধে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি হাতে পায়ে দড়িটা বেঁধে আহারে যেমন কি তেমনটাই দিয়েছেন। মাগরিবের রক্ত চলে গেল, এশা রক্ত চলে যায়, তাহাজ্জুদের রক্ত চলে গেল, ফজরে আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানে ধ্বনি দিয়েছে, ঘুম হলো নামাজের থেকে উত্তম। আল্লাহর ওলি ওই অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটায়। আল্লাহর ওলি সকাল হয়েছে, ফজরের আযানের পরে তিনি সুবহি সাদিকের পরে তিনি দেখতে পেলেন যে গাছের কোনো পাতা ছিল না, যে গাছের কোনো ফল ছিল না, যে গাছের কোনো ডাল ছিল না, যে গাছের কোনো ফুল ছিল না, যে গাছটা ছিল মোরা গাছ, যে গাছটা ছিল শুকনো গাছ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেলেন যে গাছটা মরা গাছটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই গাছের ফুল ফুটে গেল, ওই গাছের ফল হলো আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওই গাছের পাতা নিয়েছে, ফল নিয়েছে, ফুল নিয়েছে,
দিয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাতে করে নিয়ে কদম তুলে গুহায় গিয়ে প্রবেশ করলেন। আল্লাহর ওলির দরবারে গেলে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। পাক দুটো সামনে দাঁড়িয়ে আছে। পাক দুটো যখন সামনের দিকে আসতে যখন হারে দেখতে পেলেন বাঘের দুটো আবার দুটো টুটি ধরেছেন, ধরে নিয়ে দাঁড় করিয়ে বলছি আল্লাহর মাগলুব লা তাজিলু কদমা লা ক্বাবলাহা লা বাদাহা। এ কদম আল্লাহর মাগলুব আমি হলাম নিজামুদ্দিন আউলিয়া, তোর জানিয়ে দিলাম শুনে রেখে দে। এই আমার একটা কদম তোরা তুলবি না, একটা কদম পিছে দিবি না, একটা কদম সামনে দিবি না। আল্লাহর ওলি বসে বসে সমস্ত ঘটনাগুলো দেখে। আশ্চর্যজনকের কথা বাবা। আবার প্রথমবারের মতন দু হাতে দুটো বাঘকে ধরে নিয়ে বসিয়ে রেখেছে। এই নিজামুদ্দিন তুই কি আমল করেছিস বল বাবা, আমল বল। ওই সময় বলেছিলেন হুজুর গো আজ যে গাছে আমার শুকনো গাছে বেঁধে দিয়েছে সেই গাছটা জীবিত হয়ে গেল, সেই গাছটা পাতা হলো, সেই গাছটায় ফল হলো, সেই গাছটা ফুল হলো, সেই গাছে পাতা নিয়ে এসেছি, সেই গাছের ফুল আমি নিয়ে এসেছি, সেই গাছের ফল নিয়ে এসেছি, সেই গাছের ডাল নিয়ে এসেছি, সেই গাছের ছাল নিয়েছি আপনাকে জানাবার জন্য। আল্লাহর ওলি আপনি দেখুন। ওই সময় বলেছিলে বাবা এ বাবা নিজামুদ্দিন তুই বাবা 100 কতল করেছিলি না হকের প্রতি, আর একটা তুই হকের প্রতি কতল করার ওসিলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। এ বাবা নিজামুদ্দিন আমি তোর জানিয়ে দিলাম বাবা এ আমার ঠিকানাটা তোর কে দিয়েছে বল বাবা, আমার ঠিকানাটা তোর কে দিয়েছে বল। সময় বলেছিলেন হুজুর অমুক শহরে অমুক গ্রাম থেকে একজন আলেম মানুষ আমাকে দিয়েছে বাবা, শুনে রেখে দাও। এ বাবা নিজামুদ্দিন আমি তোর জানিয়ে দিলাম বাবা, শুনে রেখে দে বাবা, তুই শুনে রেখে দে। এ বাবা নিজামুদ্দিন তুই শুনে রেখে দে, জেনে রেখে দে আমার নামটা তোরকে বলে দিয়েছে বল, আমার নাম হলো বাবা নিজামুদ্দিন, শুনে রেখে দে। হুজুর একটা কথা বলবো হুজুর, আপনি জীর্ণ শীর্ণ গুহার ভিতরে আপনি বাস করেন, আপনি গুহার ভিতরে থাকেন। এ বাবা নিজামুদ্দিন এই বাবা